আরজি করে ডাক্তার ছাত্রী নৃশংসভাবে হত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশ। আন্দোলনের সরব রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে আরজি করের সংগঠনগুলো প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও রাত দখল চলছে মহিলাদের। এত সবের পরেও বিচার এখনো অসম্পূর্ণ, এক কথায় মূল অভিযুক্ত অধরা। তাই এবার শহর শিলিগুড়িতে সচেতন সমাজের তরফে মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ হতে চলেছে আগামী 9 সেপ্টেম্বর। মূলত এই সচেতন সমাজের মধ্যে রয়েছেন শহরের বিশিষ্ট ক্রীড়াবিদ, মহিলা থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষিকা, উকিল, সমাজকর্মী সহ আরও অনেকে। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এই কর্মসূচির বিষয়ে জানান সচেতন সমাজের সদস্যরা। মূলত আগামী 9 সেপ্টেম্বর শিলিগুড়ির হাসমি চক অর্থাৎ ভেনাস মোড়ে ভোর 4:10 থেকে ভোর 6টা পর্যন্ত এই কর্মসূচি গ্রহণ করা হবে। কেননা গত 9 আগস্ট কলকাতার আরজি করে তিলোত্তমা খুন এবং ধর্ষণে ভোর 4:10 হয়েছিল। তাই আগামী 9 সেপ্টেম্বর এক মাস এই ঘটনার পূর্ত হওয়ায় এবং এখনও সঠিক বিচার না পাওয়ায় সচেতন সমাজের এই কর্মসূচি, যার মধ্যে দিয়ে অবিলম্বে সঠিক বিচারের দাবি জানানো হবে এবং সমাজের সকল স্তরের মানুষের এই আন্দোলন আরও জোরদার হবে। তাই দিন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সকল স্তরের মানুষদের আহ্বান জানান সচেতন সমাজের সদস্যরা। আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা সবাই বিভিন্ন স্তরে, কেউ চাকরি করে, আপনারা সবাই বুঝতে পারছেন, এখানে কৌলমীরা বললো, ওরাও বললো। আমার ওই একটাই দাবি, বিচার খুব তাড়াতাড়ি আশা করব। দিন রাত একজন মেয়ে হিসেবে বলি, রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না। বিচার কবে পাবো আমরা? তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা, দোষীদের সাজা আশা করছি। এবং একটা অনুরোধ সবার কাছে, সমগ্র শিলিগুড়িবাসীর কাছে, যত টিচার আছে, যত শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, খেলোয়াড়, আমার নিজে আমি খেলোয়াড়, একজন নারী, আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন যেন 9 তারিখ, যেটা এক মাস হচ্ছে আমাদের 4:10, সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সাফল্যমণ্ডিত করুন। আমাদের সবার কাছে এটা অনুরোধ, সবার কাছে। নমস্কার, আমি সুনন্দা। আজকে আমরা এখানে কেন এসেছি, কেন সবাই একত্রিত হয়েছি সেটা পৌলমী কিছুটা বলেই দিল। আমরা যেই নারকীয় ঘটনা ঘটে গেছে আরজি করে 9 তারিখে গত মাসের, তো আজকে নেক্সট সোমবার একদম 30 দিন পূর্ণ হতে চলেছে। কিন্তু আমরা কিন্তু কে কারা এর সাথে জড়িত বা মূল কি মাথা কারা ছিল, আসল কিন্তু যে অপরাধী এখনো পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে। আমাদের প্রতিবাদ চলছে, আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় সবাই, শুধুমাত্র মেয়েরা না, ছেলেরাও আমরা দেখতে পাচ্ছি যে মোমবাতি হাতে, মশাল হাতে আমরা সবাই প্রতিবাদে সামিল হয়েছি। কিন্তু এখনো পর্যন্ত যে দোষী তাকে আড়াল করারই চেষ্টা হচ্ছে। যারা এই কাণ্ডের সাথে যুক্ত তাদের মূল মাথারা এখনো কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। আজকে আমরা যারা এসছি এখানে, আমরা সমাজের বিভিন্ন জায়গার সাথে যুক্ত। কেউ আমরা টিচার, কেউ সোশ্যাল ওয়ার্কার, কেউ মান্তুদি আছে খেলার সাথে যুক্ত। তো আমরা সবাই, আমাদের কিন্তু একসাথে হওয়ার এটাই কারণ যে আমাদের সবার চাওয়াটা আজকে এক। আপনারা যারা বসে আছেন আমাদের অপোজিট সাইডে, আমি বলবো তোমাদেরও চাওয়াটা এক, সবার চাওয়া এক। আমরা কিন্তু বিচার চাইছি, আমরা প্রকৃত দোষের শাস্তি চাইছি। আজকের দিনে এমন ঘটনা ঘটেছে, আমার মেয়ে পড়তে গেলে আমার যদি ওখানে পৌঁছতে 5 মিনিট লেট হয়, আমি রাস্তায় ভয় থাকি আমার মেয়েটা ঠিকমতো ঘরে আসবে তো। আমার মেয়ের ছোটবেলার স্বপ্ন ছিল, তার 8 বছর বয়স, ছোটবেলা থেকে বলতো আমার ডাক্তার হবো। আজকে সে হতে চাইছে না। ও কিন্তু রেপ মানে কি জানে না, ধর্ষণ মানে কি জানে না। ও জানে একটা দিদি ডাক্তার হতে চাইছিল, সে শিখছিল, তাকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। ওর মাথায় এটাই ঢুকেছে যে ডাক্তার হতে চায় তাকে রেপ করা হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত নয়। আমরা কি সুরক্ষিত? আমরাও সুরক্ষিত নই। তো আমরা সবাই আজকে একসাথে সংগঠিত হয়েছি, আমরা একটা সচেতন সমাজ গড়ে তুলতে চাইছি। আমরা আজকে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের যেটা নেক্সট কর্মসূচি আমরা নিতে চলেছি। আমার নাম পৌলমী চাকিনন্দী, আমি লিভ লাইফ হ্যাপিলি অর্গানাইজেশনের, মানে আমি একজন সমাজসেবক, লিভ লাইফ হ্যাপিলি অর্গানাইজেশন নাম। এবং এছাড়াও স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার দার্জিলিং ডিস্ট্রিক্ট এসসিকে ডিরেক্টর পদে নিযুক্ত রয়েছি। আজকে আমরা একত্রিত হয়েছি সচেতন সমাজ থেকে, মঞ্চ থেকে। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মান্তু ঘোষ, অর্জুন অ্যাওয়ার্ডি টেবিল টেনিস তারকা, মোনালিসা কাঞ্জিলাল টিচার, স্পেশালি এবল স্কুলের টিচার একজন, প্রীতি মণ্ডল টিচার, রুচি আগরওয়াল অ্যাডভোকেট আসছেন, এখন এসে পৌঁছননি, সুদীপা চৌধুরী সফটওয়্যার ডেভেলপার, প্রিয়াঙ্কা পাল সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সুনন্দা সরকার হেড টিচার এবং সোশ্যাল ওয়ার্কার,
ডক্টর নীলা ভট্টাচার্য ডক্টর, উনি এখন এসে পৌঁছাননি, এখন উনি আসছেন। আজকে আমাদের একত্রিত হওয়ার বিষয়টি হলো, আপনারা সবাই জানেন আজ থেকে ঠিক 1 মাস আগে আরজি করে একটি নারকীয় ঘটনা ঘটে গেছে আমাদের একজন বোন ডক্টর বোনের সাথে, এবং সেই ঘটনাটি ঘটে এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি সকাল ভোরবেলা 4:10-এ, এবং আগামী যে সোমবার 9 তারিখ তার 1 মাস পূর্তি হবে, 30 দিন পূর্তি হবে এবং এখনো কোনো বিচার পাইনি। সেই জন্য আমরা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া থেকে এবং নিজেরাই পারস্পরিক যোগাযোগ করে আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছি। সেটি হচ্ছে ভোরবেলা 4টা থেকে 4:10 থেকে সকাল 6টা পর্যন্ত আমরা মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ করব, এবং যারা এই নারকীয় ঘটনার সাথে যুক্ত আছে তারা যেন খুব তাড়াতাড়ি মানে মাথাটাকে যেন আমরা ধরতে পারি, এবং সবাই যাতে একত্রিত হয়ে তার এগেনস্টে আমরা এই লড়াইটা যাতে চালাতে পারি, এই বিষয়ে আমি আহ্বান করছি, আমরা আহ্বান করছি যারা যেখান থেকে পারেন তাদের নিজস্ব কোনো জায়গায় একত্রিত হয়ে লড়াই চালিয়ে যান। এই লড়াই কিন্তু যাতে না থামে, সেটাই আমার অঙ্গীকার। এবং আমি চাইবো, আমার একটা পার্সোনাল ওপিনিয়ন বলি, আমরা গণতন্ত্রে বিশ্বাসী সবাই, আমরা আমাদের দেশ গণতন্ত্র নামে বিখ্যাত, কিন্তু এখন এখানে গণতন্ত্র চলে না, এখানে একনায়কতন্ত্র চলে। সেটা যাতে খুব তাড়াতাড়ি গণতন্ত্রে পরিবর্তিত হতে পারে, এটাই আমার আর্জি থাকবে। এবং আমি মেয়েটির বাবা যখন মর্গে গেছিল তখন প্রশাসন ওনাকে বলেছিল টাকা দিয়ে ব্যাপারটা রফাদফা করতে। আমার ওই প্রশাসনের কাছে প্রশ্ন, আজকে যদি ওই প্রশাসনের কোনো কারোর একজনের মেয়ের সাথে এই ঘটনা ঘটে, তাকে যদি বলা হয় টাকা দিয়ে আপনার মুখ বন্ধ করতে হবে, তাহলে কি সে রাজি হবে? এটা কি ধরনের বর্বরতা? এরকম বর্বরতা কি আগে কোনোদিনও আমরা দেখেছি, বা হয়তো দেখেছি, হয়তো জানি না। এখন যেহেতু ব্যাপারটা এত বড় হয়ে গেছে, তাই জন্য আমাদের সবার সামনে চলে এসছে যে ভেতরে অ্যাকচুয়ালি কি ঘটে। এবং আমরা আজকে রাত দখল করছি, আমরা সবাই একত্রিতভাবে যাচ্ছি, তখনও তার মধ্যেও এরকম ধরনের সিচুয়েশন হচ্ছে যে আজকে ওই মাথাভাঙাতে যে ঘটনাটা ঘটলো, সেখানেও তো কোনো মহিলা বা কেউ সেফ নেই। আজকে যদি রাত্রি 2টোর সময় কোনো একজন মহিলা একা রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে কি সে সেফ? তা সবসময় কি তাহলে মহিলাদের একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে চলতে হবে? তাহলে আমরা কোন জগতে বাস করছি? আমরা কি আদৌ নিরাপদ? মহিলারা কি আদৌ নিরাপদ? এই প্রশ্নটা আগেও ছিল, এখনো আছে, জানি না ভবিষ্যতে থাকবে কিনা। কিন্তু সুনন্দাদি যা বললো, যে সবাইকে আমরা একসাথে আহ্বান করছি, সবাই মিলে একসাথে চলে এসে লড়াইটাকে চালিয়ে যেতে হবে। আমাদের অনেক রকম ভাবে মুখ বন্ধ করার চেষ্টা চলছে, আমরা খবরে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখছি। যত মুখ বন্ধ করবে তত লড়াইটা আরো বেশি বড় হবে।